টলিউডের বহু অভিনেতা অভিনেত্রী বিভিন্ন দলের রাজনীতিতে অংশ নিয়েছেন। তেমনই একজন হলেন মিমি চক্রবর্তী, যিনি 2019 সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে জয়লাভ করেন যাদবপুর লোকসভা নির্বাচনে। কিন্তু 2024 সালের 15 ফেব্রুয়ারি হঠাৎ করেই তিনি রাজনীতি থেকে পদত্যাগ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিমি চক্রবর্তী নিজের রাজনীতি ত্যাগের রহস্য জানালেন। তিনি বলেন, রাজনীতি মানে অনেক সময় দিতে হয়, কিন্তু আমার অভিনয় জীবনে এতটাই ব্যস্ততা থাকে যে রাজনীতিতে সময় দেওয়া সম্ভব নয়। আমাকে বাড়ি দেখাশোনা, বাবা মাকে খেয়াল রাখা এবং অন্যান্য ব্যক্তিগত দায়িত্বেও সামলাতে হয়। মিমি আরও বলেন, অনেকেই ভাবেন আমি কিছুই করি না, কিন্তু বাস্তবে আমাকে আমার কাজ নিজেকেই করতে হয়। বাবা যখন আমার কাছে থাকেন তখন তাদের ওষুধ ও চিকিৎসা পর্যন্ত আমার নজর দিতে হয়। রাজনীতি মানে তোমাকে সশরীরে অনেক জায়গায় উপস্থিত থাকতে হয়, যা সময় সাপেক্ষ। এখন আমি অভিনয় ও আনুষাঙ্গিক কাজগুলিতে ফোকাস করতে পারছি এবং অনেকটা সময় আমার হাতে আছে। তিনি শেষ করেছেন, জীবন একটাই, তুমি কি করতে চাও সেটা নিজেকেই বেছে নিতে হবে। এখন আমার কাছে অভিনয়ই প্রাধান্য পেয়েছে এবং সেই দিকে মনোযোগ দিতে পারছি। প্রসঙ্গত, মিমির নতুন ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল 23শে জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। উইন্ডোজ প্রযোজিত এই প্রথম হরর কমেডি সিনেমায় এক ঝাঁক তারকা অভিনয় করছেন। পরিচালক অরিত্র মুখোপাধ্যায় ছবির সফলতা নিয়ে দর্শকদের মধ্যে আশাবাদী।